নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 29শে এপ্রিল টু 5 মে, 29শে এপ্রিল টু 5 মে এটা নিয়ে আমাদের সাপ্তাহিক রাশি সারা সপ্তাহ আমাদের 12 রাশির জন্য কেমন যাবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু। অবশ্যই আলোচনা করব। তার সাথে বলে রাখি, আমার প্রত্যেকদিন আমি দৈনিক রাশিফল দিচ্ছি আপনাদের জন্য এই দিগদর্শন চ্যানেলে, এবং মাসিক রাশিফলও দিয়েছি, প্রত্যেক মাসে দিচ্ছি। আর আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্রে নতুন যে ভেরি রিসেন্ট আমি এটা ওপেন করেছি, সেখানে আপনি অনেক আলোচনা শুনতে পাবেন। সেখানে মানে হাত নিয়ে আলোচনা করেছি, ট্রানজিট নিয়ে আলোচনা করব, এবং ভেরি রিসেন্ট আমি বৃহস্পতি ট্রানজিটটাও আপনাদের কাছে প্রেজেন্ট করবো। সেগুলো দুটো চ্যানেলে আপনারা কম বেশি জানতে পারবেন। আর একটাই কথা আপনাদের বলি, ট্রানজিটের বলে নিতে বলছি, এই সিচুয়েশনে এই যে বৃহস্পতি মেজর গ্রহ, বৃহস্পতি হতে 1 তারিখে ট্রানজিট করবে মেষ রাশি যে বৃষ রাশিতে। আমাদের 29 তারিখে আমি যে সপ্তাহ শুরু হচ্ছে, কিন্তু 1 তারিখে মেষ রাশি যে বৃষ রাশিতে ট্রানজিট করবে, এবং সেখানে গিয়ে বৃহস্পতি আবার অস্ত যাবে, সেটা আমি পরের সপ্তাহে বলে দেবো। কিন্তু এইখানে যখন বৃহস্পতি ট্রানজিট, তখন সূর্য আর শুক্রের জুতি তৈরি থাকবে। আর মীন রাশিতে থাকবে হচ্ছে আপনার বুধ মঙ্গল রাহুর জুতি তৈরি হবে। আর শনি থাকবে আপনার যথারীতি কুম্ভ রাশিতে, চন্দ্র থাকবে ধনু রাশিতে, আর কেতু থাকবে আপনার সেই যথারীতি কন্যা রাশিতে। এবং এই যে গৌর রাশির সিচুয়েশন, এই বেস করে 12 রাশি কেমন যায় সেটা আলোচনার বিষয়বস্তু। এবং তার সাথে বলে রাখি, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা অনেকে এখন হয়তো বুঝতে পারছেন না অনলাইনে প্রেডিকশনটা কী হয় না, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন। আর কেউ যে আমার চেম্বার আছে তার কমেন্টস ওটা না করে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে বুকিংয়ে ফোন করে জেনে নেবেন যে কবে কোন চেম্বারে কখন আমি যাচ্ছি। তাহলে সেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। বা আপনি হয়তো বলতে পারতেন কমেন্টসে উত্তর দিল না, তাহলে কমেন্ট সবসময় দেখা বা সবসময় দেখার উত্তর দেওয়া সম্ভব হয় না। আপনার যে একান্তই আসার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, অবশ্যই এটা বুকিং ফোন করে জেনে নিতে পারবেন। এবার বলি, যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন, তারাও অবশ্যই আসবেন। তারা অবশ্যই হাতটা এবং মুখটা দেখে আপনার প্রমিনেন্ট প্রেডিকশনটা পাবেন। ডেট অফ বার্থের চেয়ে অনেক বেশি ক্লিয়ার প্রেডিকশন কিন্তু হাত আর মুখ দেখে হয়, কেন আমরা সবসময় হাত আর মুখ হচ্ছে আমাদের মনে রায় না। যাই হোক, এই হলো ওভারঅল আলোচনা। সারাটা সপ্তাহ কেমন যায় সেটা আমি আলোচনা করব। ধনুরাশি, ধনুরাশি কিন্তু এই সপ্তাহে ঘরে যে পুরনো জিনিসগুলো আছে সেগুলোকে ফেলে দিন। ঘরের পুরনো বইপত্র বলুন, পুরনো জামা কাপড় বলুন, এগুলোকে ফেলে দিন, ঘর পরিষ্কার করুন। নাহলে কিন্তু আপনার এই যে মাঝে মাঝে একটা দ্বিধাগ্রস্ত বা হতাশাগ্রস্ত ব্যাপারটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন না। এটা করে রাখুন এই সপ্তাহে। হেলথ নিয়ে যে আপনার টেনশন দেবে সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন, এবং নিজের কে নিয়ে অনেকটা আপনি ব্যস্ত থাকবেন। কোনো কারণে আপনি এত টেনশন না করে জিম যোগার মধ্যে মেডিটেশনের মধ্যে বা হালকা গান শুনতে পারেন, তাহলে মনটা অনেক বেশি ফ্রেশ থাকবে। কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, আপনার হয়তো কোনো কারণে একটু খরচ বাড়বে। আপনার গাড়ি, কেন যেহেতু মঙ্গল রাহু অঙ্গারক তৈরি হয়েছে, প্রত্যেক রাশির জন্যই বলছি, এই সপ্তাহে কিন্তু ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রনিক্স গুডস বা আপনার বাড়িতে ইলেকট্রিক বিল বা শর্ট সার্কিট, এই ঘটনাগুলো কিন্তু হতে পারে। সেটা এই ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু এই সতর্কতাটা আমি দিয়ে রাখলাম। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে, কোনো ইনফেকশন হতে পারে, এবং এই সপ্তাহে রিলেশনটা একটু ডিস্টার্ব হতে, আপনি কোনো ভুল কথাবার্তা বলাতে রিলেশনের চির ধরতে আপনার কিন্তু অনেক অ্যাডজাস্ট হয়ে কথা বলতে, কেন আপনি রেগে যান তখন কিন্তু মুখের ভাষা ঠিক পরে কিন্তু অনুশোচনা করে। এই সপ্তাহে কোনো অ্যালার্জি বা স্কিনের প্রবলেম বা ইনফেকশন হতে পারে, আপনার নিজের হতে আপনার পার্টনারের হতে পারে। আপনি কিন্তু কাজের জায়গায় যথেষ্ট প্রশংসিত বা সুনাম পাবেন, এবং আপনার বস আপনাকে কাজের সূত্রে বারবার বাইরে পাঠাবেন, সেখান থেকে আপনার কিন্তু এক্সট্রা ইনকাম হবে। আপনার কলিগদের সাথে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, ছোটোখাটো কোথাও অনুষ্ঠানে যেতে পারেন, বা কোথাও পার্টি প্রোগ্রামে যেতে পারেন। অবশ্যই আপনি যদি ব্যবসা করে থাকেন এই সপ্তাহে অবশ্যই সেল কিন্তু যথেষ্ট ভালো হবে। কিন্তু আপনাকে একটা কথা বলছি, মুখের ভাষা ঠিক রাখবেন আর মাথাটাকে কন্ট্রোলে রাখবেন। এই সপ্তাহে আপনি কি করবেন, কোনো প্রতিষ্ঠিত মন্দিরে, বিশেষ কোনো মায়ের মন্দিরে, সেটা দুর্গা মন্দির হতে কোনো অন্নপূর্ণার মন্দির হতে, অনেকের জায়গায় আছে, মন্দিরে অবশ্যই গুড় দিয়ে আর সাদা বাতাসা, ভালো করে শুনুন, গুড় আর সাদা বাতাসা দিয়ে অবশ্যই মাকে আপনার প্রবলেমের কথা জানি, যে কোনো একটা উদ্দেশ্যে আপনি পুজো দিন, আপনার সেই জায়গাটা সাকসেস পাবেনই পাবেন। যে আপনাদের কাছে একটা গুড নিউজ দিই, আমার এই দিগদর্শন চ্যানেল আরেকটা চ্যানেল আমি অলরেডি লঞ্চ করেছি, সেটা হচ্ছে দিগদর্শন মন্ত্র। সেই চ্যানেলটা আপনার সার্চ করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন। সব রকম প্রোগ্রাম ওখানেও দেখতে পাবেন, অন্য রকম ট্রানজিট নিয়ে বা ডিসকাশন সেখানেও দেবো, তন্ত্র নিয়ে কি যেগুলো ডিসকাশন দেওয়ার মতো সেগুলো আমি দেবো অবশ্যই। আর দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন, যেমনি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যত পারবেন লোকেকে শেয়ার করবেন। আর যত নমস্কার, সবাই ভালো থাকুন।